আসসালামু আলাইকুম, আসিয়া জেনি ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম। আজকে আমি নিয়ে এসেছি যারা কিনা আমার মতো মিষ্টি আলু পছন্দ করেন না তাদের জন্য অন্যরকম একটা রেসিপি, যেটি কিনা টক ঝাল মিষ্টি তিনটার কম্বিনেশনে একটি ডিশ। চলুন তাহলে দেখে নিই। আমি প্রথমে ছোট সাইজের 2টি মিষ্টি আলু নিয়েছি। মিষ্টি আলুগুলোকে সেদ্ধ করে ভালো করে চটকে নিয়েছি। এর মধ্যে আমি বাকি উপকরণগুলো মিশিয়ে নিচ্ছি। আমি সামান্য ধনিয়া পাতা কুচি নিয়েছি, সামান্য একটু ধনিয়া গুঁড়া, মরিচ গুঁড়া নিয়েছি। আপনারা চাইলে সেখানে মরিচ কুচিও ব্যবহার করতে পারেন। স্বাদ মতো লবণ ও একটা ডিমের অর্ধেক অংশ আমি ব্যবহার করেছি, পুরোটা করিনি। সামান্য পরিমাণ কর্নফ্লাওয়ার দিয়ে এটাকে ভালোভাবে মেখে নিয়েছি। মাখানোর পরে হাতে সামান্য তেল মেখে আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো শেপ দিতে পারেন। আমি এখানে গোল বল শেপ দিয়েছি, আপনারা আপনাদের পছন্দের যে কোনো শেপ দিয়ে নিন। সবগুলো আমি এভাবে একইভাবে করে নিয়েছি। এবার একটি প্যানে পর্যাপ্ত পরিমাণ তেল গরম করে নিচ্ছি। তেলটা যখন পুরোপুরি গরম হবে তখন সবগুলো বল একে একে দিয়ে দিব। দিয়ে একটা পাশ পুরোপুরি ভাজা হয়ে গেলে পরবর্তীতে এগুলোকে উল্টিয়ে পাল্টিয়ে চারপাশ ভালো করে ভেজে নেব। সবগুলো ভাজা হয়ে গেলে বাদামি রং যখন হয়ে আসবে আমি সবগুলোকে নামিয়ে নিব। নামিয়ে একই কড়াইয়ের মধ্যে তেলগুলো সরিয়ে সেম কড়াইয়ের মধ্যে আমি টমেটো পিউরি নিয়ে নিয়েছি। তার মধ্যে সামান্য পরিমাণ লবণ, মরিচের গুঁড়া স্বাদ মতো, আপনারা ঝাল যতটুকু পছন্দ করেন, সেই সাথে নিয়ে নিয়েছি ভিনেগারটা, অথবা আপনাদের হাতের কাছে ভিনেগার না থাকলে লেবুর রসও ব্যবহার করতে পারেন। সব কিছু একসাথে দিয়ে আমি বলগুলোকে ছেড়ে ভালো করে এই সসের সাথে মিশিয়ে নিচ্ছি। এবং যখন পুরোপুরি মিশে আসবে এর মধ্যে আমি উপর থেকে ভাজা তিল দিয়ে ডেকোরেশন করে নিচ্ছি, শুধুমাত্র একটি সৌন্দর্যের জন্য। আপনারা চাইলে সেটি স্কিপও করতে পারেন। দেখুন কত সুন্দর হয়েছে এবং কতটাই লোভনীয়। এটি খেতেও খুব বেশি দারুণ। আপনারা একবার বাসায় ট্রাই করে দেখতে পারেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার চ্যানেলের নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।